বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিউয়ার্সরা কেমন আছেন? আমি আজকে রমজান উপলক্ষে সমোসা কিভাবে বানাবো এটা দেখাচ্ছি। সামান্য 1 টেবিল চামচের মতো তেল দিলাম, পেঁয়াজ দিচ্ছি, রসুন আদা রসুন বাটা 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া একসাথে 1.5 টেবিল চামচ মতো দিলাম। একটু সামান্য পানি দিলাম, 2 টেবিল চামচ মতো একটু কষাবো। মশলা লবণ দিব 1 টেবিল চামচ। এখানে 1 কেজি কিমা, এগুলো সব ওখানে দিয়েছি মশলার ভিতরে। একটু কষা নিব। কষানো হয়ে গেল প্রায়, একটু আমি 2 টেবিল চামচের মতো একটু কেচাপ দিলাম। কেচাপটা দিলে ও মাংসের একটা কিমার একটা গন্ধটা চলে যায়, আর টেস্টি হয়। ব্ল্যাক পেপার দিলাম 2 টেবিল চামচের মতন। কিমাটা রেডি। এখন আমি ময়দাতে এখানে 5 কাপের মতো ময়দা নিয়েছি। মেজারমেন্ট কাপে লবণ 2 টেবিল চামচ, পানি 1 কাপ নিয়েছি। আপাতত আমি আস্তে আস্তে করে পানি দিব, ময়দাগুলো আস্তে আস্তে করে মাখবো, সব একসাথে দিব না পানি। আমার এখানে 1 কাপের চেয়ে সামান্য পানি লাগছে। আমি সব মাখা এখন ছোটো ছোটো করে লেচি কাটি নিব, পুরি সাইজের মতন। আমার লেচি সব কাটা আমি একটা একটা করে ছোটো ছোটো করে রুটি বেলে নিচ্ছি। সব রুটিগুলি এরকম ছোটো সাইজ করে বেলবো। একটা রুটির উপর একটু সামান্য তেল মাখিয়ে একটু ময়দা ছিটকে দিয়ে তারপর আরেকটা রুটি বসাবো। আবার একটু ময়দা ছিটকে আরেকটা, এইভাবে আমি 3টা করে রুটি বেরিয়ে একটার পর একটা রাখছি। এভাবে সব রুটিগুলো বেলে নেবে। এখন একটা বেরিয়ে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য। এখানে 3টা রুটি একসাথে, বেশি পাতলাও না বেশি ইয়েও না, একটু মিডিয়ামভাবে এটা রাখতে হবে। এইভাবে করে বেলতে হবে। আমি তাওয়াটা গরম করে এভাবে করে সামান্য এপিট করে সামান্য গরম করব। এটা আপনারা বুঝে নিতে হবে। এখন রুটিগুলো সব গরম করার পরে একটার পর একটা আমি তুলে নিতেছি, দেখতেছেন 3টা রুটি ঠিক আছে। এখন আরেকটা বসাইছি এখানে তাওয়ার মধ্যে। এদিকে এটা হতে হতে ওইটা তুলে ফেলছি একটার পর একটা। এখন আরেকটা বসাইছি। এখন আমি শীটগুলো কাটবো। দেখেন এভাবে করে কাটতে হবে। একটা রুটির 3টা সমস্যা হবে, পাশে একটু কোনাকুনি করে কাটতে হবে। এখানে এভাবে করে কাটবো আমি সবগুলো। সমস্ত শীটগুলো সবগুলো এভাবে কাটিয়ে নেব সব। এখন আমি পুরগুলোর জন্য রেডি হচ্ছি। কিমা, ধনেপাতা, পেঁয়াজ সবগুলো একসাথে 2 কাপের মতো পেঁয়াজ কাটি। কাঁচা পেঁয়াজটা দিতে চেষ্টা করবেন। সমোসার শীটের যেগুলো বাকিগুলো আমি কেটে কেটে কোনা কাটছি, এগুলো সব ফ্রাই করে এখন সমোসা কীভাবে বানাবো এটা দেখাচ্ছি আপনাদেরকে ইজিভাবে। দেখেন একটু ময়দাগুলো লাগাই দিচ্ছি ওখানে, আর একটা বানায় দেখাচ্ছি আপনাদেরকে ইজি করে। এইভাবে 3 কোনা পান যেরকম বানায় 3 কোনা ওইভাবে বানাচ্ছি আমি ইজিভাবে। এইভাবে সমোসাগুলো সবগুলি ইজিভাবে বানিয়ে ফেলবেন। সব সমোসা বানানো শেষ হলে আমি সবগুলো সমোসা ফ্রোজেন করে রাখবো। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমাকে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। রমজান মুবারক সবাইকে।